মেয়েটা যেমন সবার কাছে আমাদেরকে ছোট করে দিয়েছিল, তেমনি ওর কাছে আমরাও আমাদেরকে ছোট করে ফেললাম না? না, কোনো ছোট করিনি বাবা। ওর যেটা পাওনা ছিল সেটাই করেছি। স্বীকার করলাম, কিন্তু তুই যে বললি একটা ছেলে শিলাকে তুলে নিয়ে গেল, সেই ছেলেটার সাথে ওর কিসের সম্পর্ক? হ্যাঁ কেন তুলে নিয়ে গেল সেটা কি আমাদের জানা উচিত না? শুভ, এভাবে মনে হয় মেয়েটাকে বের করে দেওয়া ঠিক হয়নি। হুম। ওর কোনো বড় ধরনের বিপদও তো হতে পারে। হ্যাঁ। বিপদ হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। আর তোমাদের যদি বেশি মায়া হয় তাহলে ঠিকানা জেনে নিজেরা গিয়ে দেখে এসো ওই ছেলেটার সাথে ওর কিসের সম্পর্ক। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি যুবরাজকে সুমতি দাও। অসুন্দর পথ থেকে যুবরাজকে সুন্দর মা! পথে নিয়ে এসো। এই মা! আমি ছাড়ুন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে মা! যুবরাজ, মা! ছাড়ুন, মা! আরে দেখে যাও কাকে নিয়ে এসেছি। ছাড়ুন মা! প্লিজ। মা! আরে আমার হাতে মা! লাগছে, এই মা! দেখ মা, দেখ কাকে নিয়ে এসেছি। আরে মা! নীলা! আরে আমি মিলা না, আমি শিলা। মা, এই মা, তুই আমার মা হয়ে আমার কাছে মিথ্যা কথা বলেছিলি যে যে মিলা মারা গেছে। আজ তো স্বীকার করবি, আজ তো স্বীকার করবি। আমার মিলা মরতে পারে না, মিলা বেঁচে আছে। দেখ দেখ মা, দেখ দেখ মিলা বেঁচে আছে। আপনি বিশ্বাস করুন, আমি মিলা নই। মিলা আমার যমজ বোন। মিলা মারা গেছে। হ্যাঁ বাবা, মিলা মারা গেছে। আমি নিজেই তো মিলার মৃতদেহ দেখেছি। সত্যি মিলা মারা গেছে। আবারও তুই মিথ্যা কথা বলছিস। চোখের সামনে মিলাকে দেখেও তুই মিথ্যা কথা বলছিস। এই মা, এই কেন তুই মিথ্যা কথা বলছিস? ও, মিলা মারা গেছে, আমি মিথ্যে বলছি না। বুঝেছি, বুঝেছি, আমি বুঝেছি। একটি ক্ষেত্রে তুই আমার পক্ষ নিবি না। মা, আমি জানি না মা, আমার সাথে তোর কিসের শত্রুতা? বল মা, কিসের শত্রুতা? ভেবেছিলাম তোর ছেলের বউকে এই বিয়ের সাজ খুলে আমার বোনের মতন নতুন করে সাজিয়ে দিবি। বুঝতে পেরেছি। তুই দিবি না মা, তুই দিবি না মা। আমার মায়ের জন্য আমার জানটা হাতে বের করে দিতে চাইলো। মা আমার মিলাকে সাজিয়ে দেবে না। আমি বুঝতে পেরেছি। আমার মিলাকে সাজানো ব্যবস্থা আমাকেই করতে হবে। চলো মিলা, চলো। ছাড়ুন, ছেড়ে দিন চলো আমাকে। মিলা। ছেড়ে দিন বলছি। এসো মিলা না। নই। এসো। আমি শিলা। ছাড়ুন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথা জান, এই জান, মাত্র কিছুক্ষণের জন্য তুমি এ ঘরে একা একা থাকবে। আমি বিউটি পার্লার যাবো আর আসবো। বাই। ও হ্যাঁ, বুঝতেই তো পারছো, শুভর জন্য যে বিয়ের সাজে তুমি সেজেছ, সেই সাজে তো আমি যুবরাজ তোমাকে বিয়ে করতে পারি না। তাই কিছুক্ষণ, এই তো কিছুক্ষণ, প্লিজ জান, রাগ করো না। বাই জান। প্লিজ, প্লিজ দরজাটা খুলুন। প্লিজ দরজাটা খুলুন। আমি মিলা নই, আমি শিলা। প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। যুবরাজ, আমার কথা শোন বাবা।
যুবরাজ, যুবরাজ! দরজাটা খুলুন। কেউ কি নেই এই বন্ধ দরজাটা খুলে দেবার? দোহাই আপনার, আমাকে পালিয়ে যাবার সুযোগ করে দিন। আপনি আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে আমার কত বড় সর্বনাশ করে ফেলবে। এই মুহূর্তে তোমার ঘরের বন্ধ দরজা খুলে দেবার মতো আমার কোনো ক্ষমতা নেই মা। যুবরাজ নষ্ট হয়ে গেছে, ও আমার কোনো কথা শুনে না। নষ্টই যখন হয়েছে তখন বাঁচিয়ে রেখেছেন কেন? মেরে ফেলুন। মেরে ফেললে তো আমার মতো কোনো মেয়ে সর্বনাশ করতে পারতো না। মাঝে মাঝে ইচ্ছে হয় মেরে ফেলি, পারি না। জন্ম দিয়েছি তো, নারীতে টান লাগে। তুমি শুধু আমাকে বলো, আমি আমি কার কাছে গেলে সে তোমাকে মুক্ত করে নিয়ে যেতে পারবে? বলো কার কাছে? কার কথা বলবো আমি কিছুই বুঝতে পারছি না। যার জন্য তুমি বউ সেজেছিলে। হ্যাঁ, বউ সেজেছিলাম, কিন্তু বউ হতে পারলাম কোথায়? আপনার ছেলের জন্য এক বুক ভয় নিয়ে পালিয়ে গিয়েছিলাম। যুবরাজের জন্য? হ্যাঁ, যখন দু চোখে বাসর ঘরে স্বপ্ন দেখছিলাম, সেই মুহূর্তে আপনার ছেলে আমাকে ফোন করে বলল, আমি যদি শুভকে কবুল বলি তাহলে শুভকে মেরে ফেলবে। শুধুমাত্র শুধুমাত্র শুভর জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেলাম। সেই শুভর ঠিকানা দিয়ে কি হবে এখন? কি হবে জানি না, তবুও তুমি ঠিকানাটা দাও মা। একটা বাজে মেয়ের ঠিকানা দিল, আর সেই বাজে মেয়ের ঘর বেঁধে দেওয়ার জন্য আপনি দালালি করতে চলে এলেন। আমি ভেবেছিলাম আমার সন্তানই বুঝি নষ্ট হয়ে গেছে, এখন দেখছি না, সব মায়ের সন্তানই নষ্ট হয়ে গেছে। কিন্তু কেন এই নষ্ট হয়ে যাওয়া? আমরা মায়েরা সন্তানদের কাছে কি অন্যায় করেছি? পেটে ধরে অন্যায় করেছি, নাকি জন্ম দেবার পর এত বড় করে অন্যায় করেছি? এই ছেলে, তুমি দালালির কথা বললে। শিলা নামের মেয়েটি কি অন্যায় করেছে তোমার সাথে? কোনো অন্যায় করেনি। অন্যায় যা করেছে আমার নিজের ছেলে করেছে। তোমরা মনে করেছো শিলা বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মহা অপরাধ করেছে। শিলা বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তোমার জীবন বাঁচানোর জন্য। আর শিলা যদি ওই মুহূর্তে পালিয়ে না যেত, তাহলে আমার ছেলে যুবরাজ তোমাকে মেরে ফেলতো, খুন করে ফেলতো তোমাদের সবাইকে। তাই মেয়েটি তোমার জীবন বাঁচাতে গিয়ে ঘর বাঁধার স্বপ্ন ভুলে পালিয়ে গিয়েছিল। আমার যুবরাজ শিলাকে বলেছিল, ও যদি তোমাকে কবুল বলে তোমাকে মেরে ফেলবে, শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য ওর কবুল বলা হলো না। অথচ তুমি শিলার কোনো কথা না শুনে ওকে তুমি যুবরাজের হাতেই তুলে দিলে। শুভ! যুবরাজ জোর করে শিলাকে বিয়ে করতে চায়। এই চাওয়াটাই হলো যুবরাজের সাথে শিলার দ্বন্দ্বের একমাত্র কারণ। শিলাও কিছুতেই বুঝতে পারে না, যুবরাজ একদিন যে মেয়েকে দেখে পাগল হয়েছিল সে মেয়ে শিলা নয়, মেলা ছিল। মেলা।
থ্যাংক ইউ। আম্মা জুসটা খেয়ে এলন। এই তোকে যেতে বললাম না, যা। মা, মা, এই তো। মা। এই যে মা, মা, হ্যাঁ। তোকে একটা কথা বলতে এসেছি। কি আমি ঠিক করেছি বিয়ে করব। কি বলছিস তুই? আমি মেয়ে দেখেছি। মেয়েটা কোন বাড়িতে থাকে সেটাও দেখেছি। আচ্ছা, শুধু নামটা জানা হয়নি। সেটা কালকের মধ্যেই জেনে নেব। কিন্তু মেয়েটাও তো তোর সবকিছু জানতে চাইবে। যদি জানার পর তোকে বিয়ে করতে রাজি না হয়? ও রাজি হোক বা না হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যুবরাজ, আমি যুবরাজ। ওই মেয়েকে না পেলে আমি কাউকে বিয়ে করব না। আমার চাওয়াটাই বড় কিছু। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করব। এর বাইরে আমার কিছু জানারও নেই, বলারও নেই। তাহলে আর কি, সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছিস। তোর ইচ্ছাই তো সবকিছু। ঠিক আছে, বিয়ে কর।